আগের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা হলো তার পরের পার্ট। দেখতে পেয়েছিলে তোমরা, সকালে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি ভিডিওটা শেষ করেছিলাম। ছেলেকে স্কুলে দিয়ে আসার পরে আমি ব্ল্যাঙ্কেট ছিল শীতের, সেই ব্ল্যাঙ্কেটটাকে রোদে দিয়ে দিলাম আর ব্ল্যাঙ্কেটের কভারটাকে আমি বাইরে বের করে রাখলাম, ওটাকে কাচবো, এই জন্য কাচতে নামিয়ে দিয়েছি। এখন ভালোই মোটামুটি একটু গরম পড়ে গেছে, শীত আর নেই, ব্ল্যাঙ্কেটও আর লাগছে না। তো সেই জন্যই ভাবলাম কিছু শীতের জামা কাপড় রয়েছে, সেই জামা কাপড়গুলোকে ধুয়ে কেচে আলমারিতে তুলে দেব। এখন তাই জন্যই ছাদে চলে এসেছি, ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিলাম। আর সকালের যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলোই কোনটা ভেজা কোনটা শুকনো সেইগুলোকে আমি দেখে শুকনোগুলোকে তুলে নিলাম। তারপরে আমি আমার রেগুলারের মতো ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। সিঁড়িটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো কতটা ধুলো হয়েছে। যেহেতু এখন ধুলোবালির সময়, এখন প্রচণ্ড হাওয়া হচ্ছে, এই হাওয়ার কারণে ছাদে ধুলো হয়ে যায়, সেই ধুলোগুলো আবার পায়ে পায়ে সিঁড়ি দিয়ে চলে আসে। আর এই সিঁড়ি নোংরা থাকলে ঘরও নোংরা হয়ে যায়, সেই কারণে আমি চেষ্টা করি প্রতিদিনই সিঁড়িটাকে মুছে নেওয়ার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঘর দোরগুলোকে মুছে নিচ্ছি। প্রতিদিনই আমার একটা অভ্যাস, আমি চেষ্টা করি যতটা ঘরবাড়ি পরিষ্কার করে রাখার, কিন্তু তারপরেও দু একদিন শরীরের অলসতা, শরীরে ক্লান্তির জন্য পেরে উঠি না। যেহেতু সংসারটা একাই সামলাতে হয় আর আমার সংসার আমার একার সংসার, সেহেতু আমার করে দেওয়ারও কেউ নেই। আমার খাটনি পরিশ্রম হয়ে গেলেও যতটা পারি ঘরবাড়ি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি। বলতে বলতে আমার ঘর মোছা হয়েও গেছে। দেখো, ঘর চেষ্টা করি সব সময় হাত দিয়ে মোছার, তারপরেও আমাদের মাজায় কোমরে যন্ত্রণার কারণে এখন আর হাত দিয়ে মুছে নড়তে পারি না, এখন তাই লাঠি অবলম্বন। আর বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে আর তারপরে আমি স্নানও করে নিয়েছি। স্নান করেই আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, যেহেতু এখন রোদ্দুরের সময়।